নমস্কার, অভিনেতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা কমন কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, কমন কিন্তু ডিফারেন্ট। আর এই রেসিপিটা আমাকে শিখিয়েছে আমার বোন মাম্পি। মাম্পি অর্থাৎ পৌলমী আমার বোন। তো মাম্পি হচ্ছে আমার ছোটবেলার খেলার সাথী ছিল। মানে আমরা যেহেতু ছোট ছিলাম সেজন্য আমাদেরকে আমাদের বাকি বড় ভাই বোনেরা কেউ পাত্তা দিত না, আমরা সেই গ্রুপে স্থান পেতাম না। সো অগত্যা আমরাই আমাদের মতো গ্রুপ বানিয়ে খেলতাম। খেলার মধ্যে যেটা ছিল যে ও অদ্ভুত অদ্ভুত সমস্ত রান্না করতো এবং সেই রান্না আমাকে খেতে হতো। যেমন মনে করুন ওই সেই লুচি পাতা না কি একটা হয় না, হাত দিয়ে টিপে টিপে সেইটা দিয়েও লুচি বানাতো। তারপরে হয়তো মানে ময়দা নিয়ে এসে, ময়দা মাখা নিয়ে এসে সেটা দিয়ে একটা কিছু বানালো, তারপরে কাদা গুলে কিছু একটা বানালো। তো এই সব করে টোরে একটা রান্না করেও আমাকে দিত, সেটা আমাকে খেতে হবে, এই ছিল ওর আবদার। তো যাকে বড় হওয়ার পর ও এখন সত্যি খুব ভালো রান্না করে, বিশেষ করে এই রান্নাটা তো খুবই ভালো করে। তাহলে চলুন আর দেরি করব না, শুরু করে দিই আজকের রেসিপি। আজকের অভিনেতার রান্নাঘরের রেসিপি ভীষণ কমন কিন্তু ডিফারেন্ট। সেটা হচ্ছে পটলের ডিম দোরমা। পটলের ডিম দোরমা বানানোর জন্য যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোকে আমি এখানে একত্রিত করে নিয়েছি। আসুন আপনাদের দেখিয়ে দিই কী কী জিনিস আমাদের দরকার। প্রথমে আমরা এই দেখুন, এখানে 6খানা পটল নিয়ে নিয়েছি। 6খানা পটল এখানে আছে। পটলগুলো একটু মোটা ধরনের পটল আমরা নিয়েছি পটলের দোরমা বানানোর জন্য। যেহেতু আমরা ভেতর থেকে সমস্ত মশলাগুলো বার করব, সেই জন্য একটু মোটা একটু বড় ধরনের পটল নিয়েছি। সাথে নিয়েছি 2খানা ডিম। এর সাথে আছে পেঁয়াজ বাটা। আমি এর মধ্যে 1খানা বড় পেঁয়াজ এবং তার সাথে 2খানা শুকনো লঙ্কা বেটে রেখে দিয়েছি। আর আছে পেঁয়াজ কুচি। আমি ডিমটাকে গোলানোর জন্য এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি এবং তার সাথে 2খানা লঙ্কা কুচি করে নিয়েছি। এরপরে এখানে আছে একটা টমেটো। টমেটোটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। তার সাথে আছে 4খানা কাঁচা লঙ্কা, যেই 4খানা কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি। এর সাথে আছে হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এবং এর সাথে 1 চা চামচ চিনি। এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ সর্ষের তেল, হাফ কাপের একটু বেশি ফ্যাটানো টক দই, হাফ চা চামচ ঘি, যেটা আমি একদম রান্নার শেষে ছড়িয়ে দেব। আছে হলুদ এবং নুন। এই হলুদ এবং নুন আমরা পরিমাণগুলো রান্নার সময় আপনাদের দেখিয়ে দেব। এর সাথে রয়েছে রসুন বাটা, এই দেখুন রসুন বাটা, এবং আদা বাটা, এই যে আদা বাটা। আর ফোড়নে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা, 2 হাফ ইঞ্চি টুকরো দারচিনি, 2 এলাচ, হাফ চা চামচ সাদা জিরে এবং একটা শুকনো লঙ্কা। এবার চলুন আমরা পটলগুলোকে কেটে নিই। এই দেখুন পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এবং ভেতরের বীজগুলোকে বার করে নিয়েছি। আমি আপনাদের দেখাবার জন্য একটা পটলকে এখানে কেটে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা এটা করব। প্রথমে পটলের সাইডগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। এই দেখুন আমি পটলের ধারগুলো এভাবে কেটে নিলাম।
একটা জিনিস খেয়াল করতে হবে, পটলের এই সাইডগুলো যখন আমরা কাটবো, একটা সাইড দেখুন আমি এরকম ছোট কেটেছি, একটা সাইড বড় কেটেছি। এই সাইড থেকে যেই সাইডটা আমরা বড় কাটবো সেই সাইড থেকে কিন্তু আমি পটলের ভেতরের বীজগুলো বার করে নেব। এর জন্য আমি একটা চামচ নিয়ে নিয়েছি। এই চামচের পেছন দিকটা দিয়ে আমি ধীরে ধীরে এইভাবে বীজগুলো বার করে নেব। এই দেখুন আমরা পটলের ভেতরটা এইভাবে বীজগুলো বার করে নিলাম। লক্ষ্য রাখতে হবে এই দিকটা যেন কোনোভাবেই আমাদের ফুটো না হয়ে যায়, আর আশপাশটাও যেন ফুটো না হয়ে যায়। এইভাবে আমি পটলের বীজগুলো বার করে নিলাম। এইবারে আমরা ডিম দুটোকে ফেটিয়ে নেব। আমরা ডিমটাকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে কিন্তু পুরোপুরি ফেটিয়ে নিয়েছি। এইবার আমরা কি করব, এই পটলের মধ্যে ডিম ভরব। এই দেখুন একদম ভর্তি করার দরকার নেই, একটু আমি খালি রেখে দিলাম জায়গা, কারণ ডিমটা সেদ্ধ হওয়ার পর কিন্তু অনেকটা বেড়ে যাবে, সেই জন্য আমি একদম কিন্তু ভর্তি করিনি। এইভাবে আমি সমস্ত পটলের মধ্যে ডিমটাকে ভরে নেব। এই দেখুন আমি সমস্ত পটলগুলোর মধ্যে কিন্তু এইভাবে ডিমগুলো ভরে নিয়েছি। এই দেখুন আমি যে ডিমটা পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে গুলে নিয়েছিলাম সেই ডিমগুলো ভরে নিয়েছি। এবার এতে এই পটলগুলো আমি একটা এই চালুনির মধ্যে, এই যে চালুনি রয়েছে এই চালুনির মধ্যে নিয়ে নিয়েছি। কেন নিয়েছি, কারণ এই পটলগুলোকে আমাকে এবার ভাপে বসাতে হবে, সেই জন্য আমি এবার চালুনির মধ্যে নিয়ে নিয়েছি। চলুন এবার আমরা দেখে নিই কীভাবে আমরা পটলগুলোকে ভাপে বসাবো। দেখুন পটলগুলোকে ভাপে বসানোর জন্য আমি একটা এরকম পাত্রে জল নিয়ে নিয়েছি। খুব বেশি জল নেবার দরকার নেই, মোটামুটি 1/4 অথবা 1/3 পরিমাণ জল নিলেই হবে সেই পাত্রের মধ্যে। তার ওপর আমি এই চালুনিটা বসিয়ে দিচ্ছি পটল সহ। এই দেখুন এইবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে খুব লো করে রেখে এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমরা ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন পটলগুলো কিন্তু একদম ভাপ হয়ে গিয়েছে। এই যে ডিমগুলোও কিন্তু দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন এবারে আমরা গ্যাসটাকে অফ করে পটলগুলোকে সরিয়ে নেব। পটলগুলোকে ভাপ দিয়ে নেওয়ার পর এবারে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে এই যে আমরা তেল নিয়েছিলাম সেই 1/2 কাপ তেলের কিছুটা কড়াইয়ে দিয়ে নিচ্ছি এবং তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল একদম গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পটলগুলো ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন, আর একটু হলুদ। আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি।
সেমভাবে আমি বাকি পটলগুলোকেও কিন্তু ভেজে নেব। এবার আমরা কড়াইতে বাকি তেলটা পুরোটা দিয়ে দিলাম। এই দেখুন, তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি সাদা জিরে, তারপরে দিচ্ছি 2টো এলাচ, তারপরে দিচ্ছি 2টো দারচিনি, শুকনো লঙ্কা এবং তেজপাতা। ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করবার পর এর মধ্যে আমি সম্পূর্ণ পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। তারপরে পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ বাটাটা অনেকটাই কিন্তু কষে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো, দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপর আমি দেব হলুদ, হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ নুন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি এর মধ্যে দেব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এই দেখুন, সমস্ত মশলাটা কিন্তু একদম কষে গেছে এবং এর থেকে তেল বেরোতে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। তারপরে আবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। টক দইটা দিয়ে দেওয়ার পর 5 মিনিট নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। তারপরে আমি এটাকে খুব ভালো করে ফুটতে দেব। ঝোলটা একদম ফুটে গিয়েছে। এইবারে আমি এর মধ্যে পুর ভরা ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমরা ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, পটলের ডিম দোরমা কিন্তু একদম তৈরি। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা দিয়ে গ্যাসটাকে আমি এবার অফ করে 5 মিনিট এটাকে ঢেকে রেখে দেব। এই হলো আমাদের পটলের ডিম দোরমা। পরোটা অথবা ভাত দুটোর সাথে কিন্তু এটা খুব ভালো লাগে এবং এটা বানানোও খুব কঠিন নয়। আপনারা চাইলে বাড়িতে যে কোনো সময় বানিয়ে ফেলতেই পারেন পটলের ডিম দোরমা। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।